নমস্কার মন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত। সকালবেলা আজকের উঠতে উঠতে 8টা বেজে গেছে, আর কালকে তো ভিডিও বানাতে পারিনি। কোনো রকম একটা ভিডিও ছেড়েছিলাম রাত 9টার সময়, 5 মিনিটের একটা ভিডিও বানাতে বানাতে হঠাৎ অসুস্থ। তো এখনও আমি সুস্থ নয়। মুনের বাবা মাছের কাঁটায় গেছিলো ভোরের বেলা, কখন গিয়েছিল তাও বলতে পারি না। ও বাকিটা দিয়ে কাঁটায় চলে এসছে, মাছ আর আনিনি। আর এখন ভাত বসিয়েছি, আর আমার জন্য কুলোখাড়া শাক এনে দিল আর কাঁচকলা। তো সেইটা এখন রান্নাবান্না করব। আর শরীরে প্রচুর ট্রিটমেন্ট নিতে হবে, না তো সুস্থ হতে পারবো না। কারণ এত যন্ত্রণা হয়েছে, সারা বুক পিঠ সব ব্যথা। কালকে ডাক্তারখানায় গিয়ে হঠাৎ করে অনিমাকে ইঞ্জেকশান দিতে হলো, আবার অনেক ওষুধপালা দিল ডাক্তারবাবু, সেগুলো নিয়ে আসতে হলো। বাবা কালকের বাড়ি চলে গেল, বাবাকে যে উঠে বলবো কোনো কথাই বলতে পারছি না। বাবা ঘরে গিয়ে বলছে আমি চলে যাচ্ছি, শুধু এইটুকু বললাম যে সাবধানে যেও, আর কোনো কথা বলতে পারলাম না। মানে কীরকম যেন একটা অস্বস্তিকর, কোনোদিন আমার এরকম হয়নি। হঠাৎ তো যাই হোক গ্যাসের থেকে হয়েছে এটা। তো এখন ওষুধ চলছে ডাক্তারের। এখন ডাক্তারের ওষুধ খেলে তো শুধু হবে না, নিজেকেও কিছু ট্রিটমেন্ট করতে হবে, খাওয়া দাওয়ার। তো এখন সকালবেলার খাওয়া দাওয়া আলু সেদ্ধ দিয়েছি, আর কুলোখাড়া শাক সেদ্ধ করব। এই হচ্ছে খাওয়া দাওয়া। পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আর বাবা তাড়াহুড়ো করে চলে যাওয়ার কারণ, সামনেই সৌরভের জন্মদিন। সামনে বলতে আজকে? হ্যাঁ। আচ্ছা, আমি তো সঠিকটা জানি। দাদা সেটাও আমাকে বললো, তো যাওয়া তো সম্ভব না এই মুহূর্তে। মনের স্কুলে ভর্তি হওয়া রয়েছে, তারপরে অনিমার শরীরটা খারাপ হয়ে গেল, না হলে হয়তো একদিনের জন্য ঘুরেও চলে আসতে পারতাম। যেহেতু সৌরভের জন্মদিন, তো যেতে পারলাম না আমরা। দাদা বৌদি দুজনেই বলেছিল। তো যাই হোক, অনিমার শরীরটা প্রচণ্ড খারাপ, তার মধ্যে দিয়ে আমরা চলছি। আর কাঁটায় বাকি ছিল, আমি তো দিয়ে আসতে আজকে চলে গেলাম, কিন্তু 2-3 দিন হয়ে যাচ্ছে আর না দিয়ে এলো। আমাদের যে মানে কাঁটায় বাকি থাকলে 2-3 দিন হয়ে গেলে তারপরে একটা মানে ব্যাচ কাটে, আর বিশেষ করে সম্পর্কটা আর ভালো থাকে না। পরে যখন মাছ বাকি কিনতে যাব তখন সে আর বাকি দিতে চাইবে না, যদি আমি না টাইম টেবিলে পয়সাটা দিয়ে আসি। এটা ওটার মূল বিষয়। তো সেটা আমাকে আজকে করতে হলো। তারপরে আসার পথে আমি একটু কুলেখাড়া নিয়ে এলাম, কাঁচকলা নিয়ে এলাম। আমি কিন্তু কথা বলছি, দাঁড়াতে পারছি না। আমি বুঝতেই পারছি তোমার শরীর খুব টায়ার্ড। মানে ব্যথা হচ্ছে, বুক পিঠ এরকম। পায়ে শাক এত ছোট ছোট বান্ডিল কেন? ছোট ছোট বান্ডিল, কিন্তু পাতাগুলো খুব ভালো। অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছিল না পাতা। হ্যাঁ, না না, 20 টাকা। বাবা, এত দাম কুলেখাড়া পাওয়াই যাচ্ছে না কোথাও এখন। হুম। পুকুর থাকলে সারা বছর পাওয়া যায়, পুকুরে লাগিয়ে রাখলে। কালকের থেকে মন কিন্তু আমার প্রচুর ট্রিটমেন্ট নিচ্ছে। কোথায় ওষুধ এনে দেওয়া, হাতের ধারে জল এনে দেওয়া। আর কালকে মনের গানের ক্লাস ছিল, সেখানেও নিয়ে যেতে পারিনি। আমি তো গানের ক্লাসটাও কামাই হয়ে গেছে কালকে। হাঁটতেই পারছি না। মানে আমি অসুস্থ হলে এই সংসারটা পুরো অচল। কোনো রকমের উঠে ভাতটা বসালাম, খেয়ে তো ওষুধটা খেতে হবে। দুটো ভাত খেয়ে আর ওষুধ খাবো। আর মনের বাবা তো আস্তে আস্তে 8টা বাজলো, সেই গেছিল। অনেক দূরে রাস্তা তো যায়, ওর ভরসা করে বসে থাকলেও হবে না। উঠে সকাল সকাল ভাতটা বসিয়ে দিলাম। মনকে আবার আজকে স্কুলে পাঠাতে হবে। তোমাকে বলছিলাম না যে নলবনে এই কুলেখাড়া চাষ হয়েছে, তো ওখান থেকে নেও ভাবছি। তো ওখানে তো প্রচুর কাঁটা হয়ে গেছে কুলেখাড়ায়, সম্পূর্ণ কুলেখাড়া বাগানটাই কাঁটা হয়ে গেছে। এখন কাটার সময় তো, এখন জল শুকিয়ে যাচ্ছে, কাঁটা হয়ে যাচ্ছে। পাতাওয়ালা কুলেখাড়া পাওয়া খুব মুশকিল। এই কাঁচকলা নিয়ে এসেছি, তাই সেই কাকিমা বলছে তুমি নিলে নাও, না নিলে বাদ দাও। আছে দিদির গাছেতে কাঁচকলা হয়ে আছে, কিন্তু 5টা কাঁচকলা নিয়েছি, 10 টাকা নিয়েছি। খুব ছোট ছোট, তবে কচি কলাগুলো
খেলে উপকারটা বেশি, আর গলেও যাবে। কলাটা খুব ভালো কলা। তুমি কি ভাতে দিয়েছো? আলু সেদ্ধ দিয়েছি। ভাতে দিলে ওর ছাড় কিছু পাওয়া যাবে, ছোট তো, ঝোল করে খেতে হবে। ও আচ্ছা। দুপুরে ঝোল করবো। এগুলো ছাড়ানো হয়ে গেছে। তো 2 বান্ডিল রেখে দেবো আর 2 বান্ডিল খাবো। পাওয়া যাচ্ছে না বলছে, 2 বান্ডিল রান্না করলে অস্থির। এখন সেদ্ধ করে জলটা খাবো, আর শাকটা এখন খেতে পারবো না, হজম করতে পারবো না। মাকে ফোন করেছিলাম, তো বাবা তো খুব অসুস্থ, আপনারা সকলেই জানেন কম বেশি। তো বাবার সবসময় একটা লোক লাগে, আর মা সবসময় মানে ট্রিটমেন্টে রেখেছে বাবার। কোনো রকমে পটিটা ঠিক হয়েছে, এখন আবার ঠান্ডা লেগে আছে, ঠান্ডাটা যাচ্ছে না। কাশি হচ্ছে খুব। প্রচুর কাশি হচ্ছে, ওখানেও ট্রিটমেন্ট চলছে, সব রকমের রিপোর্ট করা হচ্ছে। মাকে ওই জন্য আর বললাম না। মা ফোন করে খোঁজ নিচ্ছে। এখন তোমার আর আসতে হবে না, বাবা ওদিকে অসুস্থ, চলে এলে বাবার আর দেখার লোক নেই। আমি অসুস্থ হলে মুনের বাবার বাজার কামাই, এই হচ্ছে সমস্যা, আর করতে হবে না। মন আমার সঙ্গে শাক বেঁচে দিচ্ছে। গান প্র্যাকটিস করেছো? আমার শরীর খারাপ বলেও আমার ধার থেকে কোথাও যাচ্ছে না। কালকে আমার ধারে শুয়েছিল, আমি সারাক্ষণ শুয়ে আছি, ও শুয়ে আছে। এদিকে কুলো খাড়া শাকটা সেদ্ধ চাপিয়েছি, আর এইদিকে কালকে হাঁসের মাংস তরকারি ছিল, এটা গরম করলাম। মুন আর মুনের বাবা খাবে। খারাপ, ডাক্তারখানায় এসেছে, এখন শুয়ে আছে ডাক্তারখানায়। এখন ইঞ্জেকশন দিতে হবে। কালকের একটা ইঞ্জেকশন করেও কমেনি, আবার ডাক্তারখানায় আসতে হলো, ইঞ্জেকশন নিতে হলো, যন্ত্রণা কমছে না কোনো রকম। মুন আমাকে নিয়ে ডাক্তারের কাছে এলো, মুনের বাবা বাড়িতে নেই, চাম্পাটি গেছে। ওষুধ দিল, ইঞ্জেকশন করে কিছুক্ষণ শুয়ে থাকলাম, একটু যন্ত্রণা কমেছে, এবার বাড়ি যাব। সাইকেলে এসছি, ডাক্তারখানা থেকে এসে ভাত নিয়ে বসেছি, কলা আলু আর এদিকে গ্যাঁদাল পাতা তুলে এনে রান্না করেছিলাম সকালবেলা। তো এইটা খেয়ে কোনো রকমে ওষুধগুলো খাবো। কালকে একটা ডাক্তার দেখিয়েছিলাম, সেই মেডিসিনগুলো সব খেতে মানা করলো এই ডাক্তারবাবু। তো বললো আমি যেগুলো দিচ্ছি এইগুলো খাবে। উনি আবার এইগুলো দিল, দুটো ইঞ্জেকশন করলো, একটু যন্ত্রণাটা কম আছে। এতক্ষণ যন্ত্রণা করলে শরীর কতক্ষণ ভালো থাকবে। ভাত খেয়ে এবার ওষুধ খাবো। ভাত তো কোনো রকমে খেলাম, এবার ওষুধগুলো খেতে হবে। এই ওষুধ দিয়েছে সকালে খালি পেটে, এটা বেশি ওষুধ দেয়নি, একদম অল্প, এই 3টে ওষুধ খালি পেটে। আর এই যে এটা মনে হচ্ছে দুপুরে আর রাত্রে খাওয়ার পর, এখন একটা খেতে হবে, খেয়ে আর এই একদম অল্প অল্প ওষুধ দিয়েছে। আর কালকে অনেক ওষুধ দিয়েছিল ওই ডাক্তারবাবু, সেগুলোও খেয়েছিলাম কিছু কিছু। সব কিছু সহ্য করা যায়, গ্যাসের যখন যন্ত্রণা হয় বুকে পিঠে, তখন আর
সহ্য করার মতো ক্ষমতা থাকে না। তোমার এক চোখ ছোট আর এক চোখ বড় হয়ে গেছে। কোনো 48 ঘন্টা যন্ত্রণা সহ্য করা খুব কষ্টজনক। পুরো সারা বুক পিঠ একদম ব্যথা, সোজা হয়ে হাঁটতে পারছি না। এত অ্যাসিড হয়ে গেল কীভাবে বুঝতে পারছি না। এগুলো একদিনে হয়নি, সারাদিনের ধকল, প্রচুর পরিশ্রম হয়, সেভাবে বিশ্রামও নিতে পারি না, ঘুম হয় না ঠিকঠাক, ঘুমানোর সময়ও পাই না। কালকে তাই অসুস্থ হয়ে পড়লাম, মনের গানের ক্লাসটা কামাই হয়ে গেল, যেতে পারলাম না, কিছু করার নেই। দুটো ইঞ্জেকশন করার পরে তারপর যন্ত্রণা কমলো, আর কালকের করেছিল একটা, মানে টোটাল 3টে ইঞ্জেকশন করা হয়েছে, গ্যাসের ইঞ্জেকশন। ওষুধে কোনো কাজ হচ্ছে না। এখন কোনো রকমে দুটো ভাত খেলাম কলা দিয়ে, ওষুধগুলো খেয়ে নেব। এটা খালি পেটের ওষুধ, এটা খাবো না এখন। টনিকটা অনেকটা খাবো, ওইটাতে লিভারের হজম হচ্ছে না না। আর কালকের এই যে এতগুলো ওষুধ এই ডাক্তারবাবু দিয়েছিল, এইগুলো তো খেতে বারণ করেছে। এগুলো খাবো না। হজমের টনিকটা খেয়ে নিই, এখন তো যা খাচ্ছি হজমও হচ্ছে না ঠিকঠাক, ছাঁকিয়ে নিই একটু। কছবি করে লেখা আছে। লুচিতে এবার একটু রেস্ট নেবো, যন্ত্রণাটা কমেছে, যদি একটু ঘুম হয়। চলো, মনের হাতের লেখা বাকি আছে না, তুমি লিখে নেবে আমার ধারে গিয়ে। 5টা পৃষ্ঠা লেখা বাকি। তাহলে চলো। 5টা না 6টা? তাহলে তো অনেকটা লেখা। আমি অসুস্থ হয়ে গেছি আর মন আমার সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় যাচ্ছে, ও অনেকটা, ওর স্কুলও কামাই হয়ে যাচ্ছে, কিছু করার নেই। 3টে বাংলা 3টে ইংরেজি। ও আমার সঙ্গে সঙ্গে না থাকলেও হবে না, ডাক্তারের কাছে নিয়ে গেল। ওর বাবা তো বাড়িতে নেই, চাম্পাটি গেছে, সে এখনো বাড়ি আসেনি। ওর বাবা ডাক্তারখানায় যেতে হলো, ওর বাবা কিন্তু এসব কিচ্ছু জানে না, ওর বাবা চাম্পাটি গেছে। ওষুধ খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠেছি, আর এই পার্সেলগুলো ত্রিপুরা থেকে একজন দিদিভাই পাঠিয়েছে। এতে একটা চাদর আছে, আর এতে একটা মুনের সোয়েটার আছে। তো মন তো খুব ব্যস্ত, মা এই সোয়েটারটা খোলো, এটা আমি পরবো। বাচ্চাদের জন্য কিছু কিনলে যেটা হয় আর কি, বাচ্চারা তো, ও কালকে এসছে, তো বলছে আজকে একটু খোলো না, এটা পরে পড়তে যাব। তো এটা এটা একদম অন্য রকমের একটা সোয়েটার, কি একটা বলে দিদিভাই লিখেছিল, পঞ্চু না কি একটা, পঞ্চ এরকম বলে। তো যাই হোক, এখন এটা খুলবো, আর বলেছিল খুলে দেখবে যে কেমন হয়েছে, ওর গায়ে ঠিকঠাক হচ্ছে কি না। আমি এত অসুস্থ, এটা খোলারও সময় পাইনি কালকের থেকে। লালটা বাহ, অসাধারণ। লাল সাদা, কি সুন্দর। দারুণ দারুণ। মনের বারবার ঠান্ডা লাগছে। দিদিভাই পাঠিয়েছে, দিদিভাইও এইটা ব্যবহার করে, বলছে আমিও এই এটা ব্যবহার করি বাড়িতে। তো সেম সেরকম মনের জন্যও পাঠিয়েছে। মনকে খুব ভালোবাসে, এর আগে অনেক জিনিস পাঠিয়েছে মনের জন্য, আমার জন্য।
তো দিদি ভাই খুব সুন্দর হয়েছে, এটা মনের গায়ে মনে হচ্ছে ভালো ফিটিংস হবে। দেখি বাবু এদিকে সরে এসো, দেখি আর একটু উঁচু করো, হ্যাঁ উঁচু করো আর একটু, পুরো গায়ে দাও দেখি কেমন হচ্ছে, দেখি গায়ে দাও। মুন এটা পরে নিয়েছে, এগুলো এরকমই পরে, এই যে খুব সুন্দর দেখাচ্ছে। এর মধ্যে আছে একটা চাদর, এটাও খুলে দেখে নেব। চাদরটা খুব সুন্দর আর অনেকটা ভারী, কিন্তু এই যে অনেক বড় চাদর, কালারটাও খুব সুন্দর, চাদরটা খুব ভালো হয়েছে দিদি ভাই। আর এই শীতের সময় আমার জন্য পাঠিয়েছে অনেক ভালোবেসে, এটা আমি গায়ে দেব, খুব ভালো। কোথাও গেলে এটা ব্যবহার করতে হবে, বাড়িতে তো ব্যবহার করার জন্য আছে চাদর। খুব ভালো হয়েছে চাদরটা। চাদরটা কেমন হয়েছে বাবু? দারুণ ভালো না? কালারটাও খুব সুন্দর, দেখেছো? ডিজাইন। দিদি ভাই যা জিনিস পাঠায় সবই ভালো, মানে এত সুন্দর পছন্দ করে পাঠায়, যে দেখবে তারও পছন্দ হয়ে যায়। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ দিদি ভাই আমাদের ভালোবেসে। যাই হোক, ভালোবাসাটাই মানুষের সব থেকে বড় জিনিস। যে যাই পাঠাক না কেন, অনেক ভালোবাসা তার মধ্যে জড়িয়ে থাকে। তো এগুলো খুব ভালো হয়েছে, আর এগুলো আমরা ব্যবহার করব খুব ভালোবেসে। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।